কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও থাকবেন। যাত্রা শুরুর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের আমন্ত্রণে গতকাল 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। তার সফরে গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা সংকট। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি কোনো বার্তা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিদেশি সহায়তা কমে যাওয়া সহ গুরুত্ব পাচ্ছে আরও কিছু বিষয়। কক্সবাজার সফরে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন আন্তোনিও গুতেরেস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই সফরে আজকে মূলত 7 বছর পরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি এখানে আসছেন। মূলত 1 লাখ রোহিঙ্গার সঙ্গে একটি কর্মসূচি রয়েছে, যেটি হচ্ছে ইফতার কর্মসূচি। প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তারা এখানে আসবেন। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে, এবং মূলত এখানে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানবিক বিষয়গুলো নিয়েই জাতিসংঘের মহাসচিব একটি বার্তা দিবেন বলে সকলেই একটা ইতিবাচক আশা নিয়ে আছেন। বিশেষ করে এখানে যেই রোহিঙ্গারা রয়েছেন, আমি এই মুহূর্তে রয়েছে 18 নম্বর ক্যাম্পে, এখানেই তারা আসবেন। তারা বলছেন একটু সম্মানজনক প্রত্যাবাসন আসলে তারা চায় এবং নিজ জন্মভূমিতে তারা নিরাপত্তার সাথে ফিরে যেতে চায়। বেশ কিছু দাতা সংস্থার থেকে ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে রোহিঙ্গাদের যে খাবার এবং অন্যান্য যেই সুরক্ষা বিষয়ক যেই অনুদানগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং রাষ্ট্রীয়ভাবে সেটি কমিয়ে দেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এখানকার নারী শিশুরা একটি পুষ্টির হুমকিতে পড়তে পারে। সেই বিষয়ে আসলে কি সমাধান হবে, এবং সেই সাথে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক নিরাপত্তাজনিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়েও আসলে আলাপ হতে পারে। সেই সাথে আমরা যেটি জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যে লক্ষাধিক রোহিঙ্গা রয়েছেন, আরাকান আর্মির সঙ্গে আসলে সেই ইস্যুতে যে যোগাযোগ করা হচ্ছে মূলত, আর রাখাইন রাজ্যে যে নতুন উদ্ভূত পরিস্থিতি চলছে সেটি বিবেচনায় আসলে বাংলাদেশের সীমানার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি রক্ষা করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলা হবে, এবং সেজন্য ইতিমধ্যেই সীমান্তের ওপারে কিছু পক্ষের সাথে কার্যকরী যোগাযোগ রাখা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং রোহিঙ্গা সমস্যার সমাধান যে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়। ধন্যবাদ আপনাকে।